হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে ওজোনোলাইসিস। আগামী 5th মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। সেই জন্য আমাদের হাতে আর সর্বসাকুল্যে 1 মাস মতো সময় আছে। এই 1 মাস সময়ের জন্য আমরা গোটা নিট কেমিস্ট্রি 11 এবং 12 এর সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে ছোট ছোট ভিডিও আকারে আমাদের চ্যানেলে আপলোড করছি। তাতে তোমরা ভালো রেসপন্স দিয়েছো, সেই জন্য সেই টপিকেরই একটি ভিডিও হচ্ছে আমাদের আজকে ওজোনোলাইসিস, যেটি ক্লাস 11 এর হাইড্রোকার্বন অর্থাৎ অর্গানিক পার্টের একটি চ্যাপ্টারের একটি টপিক, রিডাকটিভ ওজোনোলাইসিস। তো এই ধরনের টপিকের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এর নিট বা জেইতে বেশ কয়েকবার দিয়েছে, সুতরাং আশা করা যায় নিট 2024 এও এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, এবং আমাদের আগামী দিনে নিট দিতে চলেছো বা জেই দিতে চলেছো বা যে কোনো সায়েন্সের এক্সাম দিতে চলেছো যেখানে কেমিস্ট্রি সাবজেক্টটি আছে, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে হেল্প পেতে চলেছো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, আমি দুটো কোশ্চেন সলভ করব, একটা নিট 2020, একটা নিট 2022। এবং বুঝতেই পারছো, অর্থাৎ 2024 এর রেসপেক্টে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একের অল্টারনেট কিন্তু কোশ্চেন এসছে। বলছেন অ্যালকিন অন ওজোলাইসিস গিভস মিথানল অ্যাজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, ইটস স্ট্রাকচার ইজ দিস। কোনটা স্ট্রাকচার হবে আমাকে বার করতে হবে। তো আমি আগে ওজোলাইসিস দিলে কি হয়, কি বৃত্তান্ত, সেটা একটি ছোট্ট ট্রিকের মাধ্যমে জেনে নিই। দেখো, আমার যদি এরকম একটা অ্যালকিন থাকে আর সিঙ্গেল বন্ড সি এইচ ধরা যাক এখানে আছে, ডাবল বন্ড সি এখানে ধরা যাক আর প্রাইম আছে, এখানে আর ডাবল প্রাইম আছে। এখানে যদি আমি ওজোনোলাইসিস করি, দ্যাট ইজ 1 নম্বরে ওজোন, 2 নম্বরে জিঙ্ক আর ওয়াটার যদি দিই, তাহলে কি হবে? তাহলে আমার কাজ কিচ্ছু না, আমি জাস্ট এই ডাবল বন্ডটা ব্রেক করব, এখানে একটা অক্সিজেন দেবো, এখানে একটা অক্সিজেন দেবো, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ আমার ফাইনাল প্রোডাক্ট হবে আর সিএইচও, আর এই পাশে হবে আর প্রাইম আর ডবল প্রাইম সি ডাবল বন্ড ও। অর্থাৎ আমি জাস্ট ডাবল বন্ডটা ব্রেক করে দুটো অক্সিজেন অ্যাড করে দেবো দুপাশে, সেখানে আমি কিন্তু ফাইনাল প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে এখানে বলেছে কোনটাতে আমার মিথানল ফাইনাল প্রোডাক্ট হবে। তাহলে মিথানল মানে কি? মিথানল আমরা জানি এল আছে মানে অ্যালডিহাইড, তাহলে একটা কার্বন, তাহলে মিথানল মানে ফর্মালডিহাইড। অর্থাৎ কোথায় আমরা ফর্মালডিহাইড পাবো? দেখো, এইখানে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? এখানে আমার একটা অক্সিজেন আসবে, অর্থাৎ সিএইচও হবে, আর এখানেও একটা সিএইচও হবে, এখানে কিন্তু মিথানল আসছে না। সিমিলারলি আমি যদি এইখানেও ভাঙি তাহলে আমি কি পাবো? আমি এইখানে একটা অক্সিজেন পাবো, এইখানে একটা অক্সিজেন পাবো। এইখানে যদি ভাঙি তাহলে এইখানে একটা অক্সিজেন পাবো, এইখানে একটা অক্সিজেন পাবো। এইখানে যদি ভাঙি তাহলে এইখানে একটা অক্সিজেন পাবো, এইখানে একটা অক্সিজেন পাবো। দেখো, এইটা মিথানল না, কারণ এখানে CH2O। CH2O মানে কি? CH2 ডাবল বন্ড ও, তার মানে HCHO, দ্যাট ইজ মিথানল। তাহলে এই হচ্ছে অপশন সি আমাদের কারেক্ট আনসার। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই নিট 2020 এর কোশ্চেন সলভ করে ফেলতে পারলাম। আমাকে যখনই স্ট্রাকচার দিয়ে বলবে কোথা থেকে কোন ধরনের প্রোডাক্ট পাবো, আমি জাস্ট ডাবল বন্ডটা ভেঙে ওপরে মানে একটা কার্বনের অক্সিজেন, এপাশে ডাবল বন্ড, এপাশে একটা কার্বনে একটা অক্সিজেন অ্যাড করে, জাস্ট দুটো অক্সিজেন আমাকে অ্যাড করলে আমি কিন্তু ফাইনাল প্রোডাক্ট পেয়ে যাব। নেক্সট দেখো, কোশ্চেন 2 বলেছে a compound X on treatment with ozone followed by zinc water gives methanol and 2-methyl propanol as product। তাহলে কম্পাউন্ড এক্স কি? তাহলে আমাদের এখানে প্রোডাক্ট দুটো বলে দিয়েছে, তাহলে কম্পাউন্ডটা বার করতে হবে। তাহলে আমি যদি প্রোডাক্ট দুটো লিখে নিই, লিখে নেওয়ার পরে সেখান থেকে যদি ডবল বন্ডে অক্সিজেন দুটো উড়িয়ে দেয়, সেই কার্বন দুটোর মধ্যে ডবল বন্ড অ্যাড করে দিই, তাহলেই তো আমি ফাইনাল প্রোডাক্ট পেয়ে যাবো। দেখো, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি প্রোডাক্ট দুটো লিখছি। দেখো, প্রোডাক্ট দুটো কি কি পাওয়া গেছে, এটা কোশ্চেন নাম্বার 1 ছিল। এবার কোশ্চেন নাম্বার 2, প্রোডাক্ট দুটো পাওয়া গেছে আমার মিথানল। মিথানল মানে কি? HCH ডাবল বন্ড ও। আরেকটা প্রোডাক্ট কি পাওয়া গেছে? 2-মিথাইল প্রোপানল। 2-মিথাইল প্রোপানল মানে এই হচ্ছে আমার 2 পজিশনে মিথাইল আসবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট। 2 পজিশনে মিথাইল আছে, দেখো 1 2 3, তাহলে 2 পজিশনে মিথাইল, 2-মিথাইল প্রোপানল, এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এবার আমার কাজ কি?
আমার কাজ কিচ্ছু না, আমি জাস্ট এই দুটো অক্সিজেনকে আমি বাদ দিয়ে দেবো, দিয়ে এই যে কার্বন আছে অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ এবং এই অক্সিজেনের কার্বন যে অ্যাটাচ আছে তাদের মাঝে ডাবল বন্ড দিয়ে দেবো। তাদের মাঝে ডবল বন্ড দিয়ে দিই, আমি প্রোডাক্টটা কেমন পাবো, H2C, এখানে দুটো হাইড্রোজেন ছিল তাই H2C, ডাবল বন্ড এই কার্বন, অর্থাৎ এই হচ্ছে আমার অ্যাস্টারিস্ক কার্বন আর এই হচ্ছে আমার আরেকটা অ্যাস্টারিস্ক কার্বন। তার সঙ্গে কি আছে, তার সঙ্গে আছে আমার হাইড্রোজেন, তার সঙ্গে আছে কার্বন, হাইড্রোজেন, তার সঙ্গে আছে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। তাহলে এটার নাম যদি করতে হয় নাম্বারিং করে, তাহলে আমার নাম কি হবে 1 2 3 4, অর্থাৎ এটার নাম হবে আমার কি, এটার নাম হবে 3 মিথাইল বিউট 1 ইন। এইটাই হচ্ছে আমার কম্পাউন্ড এক্স। তা দেখো অপশন আছে অপশন এ। খুব সহজেই কিন্তু আমরা অর্গানিক রিঅ্যাকশন না লিখেই খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। নমস্কার।